এখন সকাল 9টা বাজে, তাও দেখো আমি মুড়ি সুড়ি দিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। এত ঠান্ডা পড়েছে কি বলবো, আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা পড়েছে, তো বাইরে তো দেখাই যাচ্ছিল না। অনেক এই 8:30 9টার দিকে কুয়াশাটা ছেড়েছে, রোদ্দুরটা উঠেছে। কলকাতার থেকেও আমাদের এখানে আবহাওয়াটা খুবই ঠান্ডা, আর বিশেষত রাত্রেবেলা এই দিকটা এত গাছপালা রয়েছে, আর আমার বাড়ির পাশেই তো পুকুর আছে, ওজন্য বিশাল ঠান্ডা পড়ে রাত্রেবেলা, পুরো কনকনে ঠান্ডা। আর আমি তো সব সময় বাড়িতে যখনই থাকি এই তো হাওয়াই চটিটা পরে কাজকর্ম করি। আর যে বুটটা আছে ওই বুটটা পরে খেলারে 119 India elected to bat. এটা খেয়ে দাও কালকে। বাহ, এই তো ভালো না আমি দেব এখন বাবা খাই যদি একটু খালি ওকে তুমি খাও, ওকে দিচ্ছি, বসে আছে, দাঁড়া দিচ্ছি ও বাবা যে। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলা 7টায় উঠেছি, তারপরে সমস্ত চাটা করে এখনো ঘরের কাজ এখনো অনেকটা বাকি আছে। আর যেটার জন্য ছাদে যাচ্ছি, ছাদে হচ্ছে আমার বর হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করছে, কারণ এত আয়রন, মাঝে মাঝে ট্যাঙ্ক পরিষ্কার করে, আয়রন প্রচুর, চুলগুলো দেখো খারাপ হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা, সকালবেলা বলছি, রাত্রেবেলা যদি পাম্প চালানো হয় তা খুব ভালো হয়, জলটা থিতিয়ে যায়, কিন্তু জল খুব ঠান্ডা হয়ে থাকে, ওই জন্য বেলার দিকে পাম্প চালাচ্ছি, কিন্তু তাও জলটা হচ্ছে প্রচণ্ড ঘোলাটে আর আয়রন হচ্ছে। ওই জন্য ও চান করার আগে বললো যে আমি ট্যাঙ্কটা পরিষ্কার করে দিই, সর্ষের তেল মেখে ট্যাঙ্কটা পরিষ্কার করছে। এই দেখো, চলো দেখাচ্ছি তোমাদের। কি গো, ভেতরে ঢুকলে না? ব্রাশ দেবো? আমাদের ছাদে আসলে এত সুন্দর সুন্দর পাখি না, কি বলবো। এই দেখো বসে আছে তারের উপর, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি তো কিছুই বুঝতে পারছি না, রোদ্দুরের তেজটা মানে এদিকে পুরো অন্ধকার লাগছে, আর দেখো কি সুন্দর পাখিটা। ছাদে উঠলে আর যেন মনে হয় না তলায় গিয়ে কাজকর্ম করি, কত সুন্দর পরিবেশ, আর কত যে পাখি আসে। দূর থেকে তোমাদের দেখাচ্ছি জুম করে, কালো রং ঠিক নয়, এটা ময়ূরকণ্ঠী কালার। আর দেখো জুম করতে গিয়ে আমার ভিডিওটাই গেল খারাপ। ভাল লাগে এখানে আসলে না, এমনি অনেকক্ষণ সময় যদি ছাদে থাকা যায়, কত রকম যে পাখি আসে তা ঠিক নেই, কত রকম রঙের, মাছরাঙা, দোয়েল, ফিঙে, বুলবুল পাখি হয়ে। কেন বলো তো, এরপরে আমার বরকে দিয়েছিলাম ট্যাঙ্কিটা মানে ছবি তোলার জন্য, যেটার জন্য ছাদে আসা, সেটাই তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি। এই দেখো ভেতরে যে আয়রন হয়েছে সেই ছবিটা ও তুলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারছো? কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না। তারপরে যখন আমি এডিট করতে বসলাম, তারপরে বুঝতে পারলাম যে এই দেখো জল বেরিয়েছে, দেখেছো কত আয়রন, জলটা আয়রনটা থিতিয়ে যায়, আর সেটা আমরা চান করি, তাও কত আয়রন। ছবিটা যদি জুম না করে একটুখানি ঠিক করে জুম আউট করা যেত তাহলেও ভালো হতো, তো কি করব, আর তখন তো বুঝতে পারিনি। এখানে কত কিছু জিনিস, হরেক মাল 20 টাকা নাকি 30 টাকা, হরেক মাল 10 টাকা। ওপারে এসো তাহলে দেখতে পাবে, ওই পার দিয়ে ঘুরে এসো। কেটে পুরো দিচ্ছ? আরে মাটির যেগুলো নিতে পারতে তো, ভারগুলো, ওটা তো ভালো হয়, রক্ষিত যেটা। দেখতে পায় না, এগুলো করলে আমার ছেলেগুলো ছাদে ছিলাম, তার এত জিনিসপত্র দেখছি, পাখি দিয়েও কিনছে, আমিও চলে এলাম। এখনো ঘরের কত কাজ পড়ে, জানো না, ঘরে টুকিটাকি নিত্য প্রয়োজনে অনেক কিছুই লাগে। আর এর ঘন ঝুড়ি নেই, ঘন ঝুড়ি, এইগুলো, হ্যাঁ এই হ্যাঁ এই এটা দিন, টাকা জমাবে।
এটা নেবো না, এই দুটো ছোটো ছোটো ঝুড়ি দিই। আর একটা দিই, এই এটা বেগুনটা, এইটা এই কালারটা। আর ক্লিপ দেখি। দুজনে মিলে অনেক কিছুই কিনলাম, মোট হয়েছিল 180 টাকা। আমি 100 টাকা আর ও 80 টাকার জিনিস। তো আমার কাছে খুচরো ছিল না, বললাম তুমি দিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। সিঁড়িটা মুছছি, আর ও এখন পাম্প চালিয়ে দিলাম। উপরে ট্যাঙ্কিতে সব মুছছে, ট্যাঙ্কির বাইরেটা পরিষ্কার করছে, ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে। ওই জন্য বললো পাম্পটা চালিয়ে দিতে। দেখলে তো কিরকম হয়, মানে হয়, আটকে যাচ্ছে, আয়রন হয়। এরা মাঝে মাঝে নাই করতে পারলে, কত আয়রন নেয়, আমরা সব ব্যবহার করি জল, কিচ্ছু করার নেই, নিয়তির হাতে আমরা বন্দি, এটাই ব্যাপার। সিঁড়িটা মুছলাম, সিঁড়িটা মুছে আস্তে আস্তে, সিঁড়িটা একটু না মুছলে হবে না। পরশুদিন মুছেছিলাম, কালকে মুছেছি, তার আগের দিন মুছেছিলাম, একটু মুছলাম, এখন পেরেছি। দুটো ঘর মোছা হয়ে গেছে, এবার এই সিঁড়িটাও মুছে নিলাম, আর বারান্দাটা বলতে এই বাইরেরটা মুছে নিচ্ছি। আর এই দেখো কলকাটা দেখেছিলাম, দেখলে তোমরা? এটা হচ্ছে সেই গৃহপ্রবেশের সময় টুকটুকি এঁকেছিল, আর এত সুন্দর করেছিল না, অনেকেই জিজ্ঞেস করে যে কে এঁকেছে। টুকটুকি হাতের কাজ এত সুন্দর, তা আমি ভাবছি ওকে দিয়ে যে আরও কটা কলকা করে নেওয়া যেত, খুব ভালো হতো। আরও কি সুন্দর শান্তশিষ্টভাবে কলকাটা করে, বেশ ভালোই লাগে। আর ওই হাতের কাজগুলো এত ভালো পারে, ওর মার মতো হয়েছে, আমার সেজন্য অন্যদের মেয়ে। বন্ধুরা, অন্যদিনের মতো রুটি করিনি, রুটি খেতে ভালোও লাগছে না, আর টিফিন খাওয়ার সময় ঝামেলায় নিইনি, কারণ আজকে আমার বড় পিকনিক আছে, ওই জন্য খাওয়ার দুপুরবেলায় ঝামেলা নেই। এই চিড়ে একটু ভেজেছি সাদা তেল দিয়ে, আর এই খাচ্ছি চিনি দিয়ে, আর একটু ঝুড়ি ভাজা এক্ষুনি মেশালাম। মাঝে মাঝে না এই ফাঁকিবাজি কাজগুলো বেশ ভালো লাগে, কিন্তু এইটা খাওয়াটা অতটা ভালোও নয়। কেন বলো? তেলে ভাজা তো, আর খুব অম্বলা অ্যাসিডের জম বলা যায়। তারপরে দেখো বাকি কাজের মধ্যে ছিল ডাইনিংটা পরিষ্কার করা, তো এঁটো বাসনগুলো তলায় ছিল না, রাত্রেবেলা তো মেজে দিয়েছিলাম, তারপরে আবার কিছু কিছু বাসনও ছিল, হাঁড়ি কড়া, এগুলো তো আর অতিরিক্ত। আর এই ঠান্ডার জন্য না অল্প অল্প করে মাজছি, মাঝে মাঝে এত বেশি বাসন হয়ে যায়, রাত্রেবেলা অনেকটা বাসন মেজেছি, আবার সকালবেলা এতটা বাসন মাজলাম, কারণ একসঙ্গে এত বাসন মাজতে পারি না। যদিও আমি মেজে নিতে পারি, হাঁড়ি কড়াটা একটু ধীরে সুস্থভাবে না মাজলে পরিষ্কার হয় না। আর তোমাদেরকে এক্ষুনি বলছিলাম যে আমার বরের পিকনিক আছে, কিন্তু পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে, ওরা যাওয়া হয়নি, কাজের চাপ প্রচুর, সময় দিতে পারবে না, কারণ দুটো কাজ করে তো, কেবেলের লাইনের খারাপ, সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো বললো না আজকে আর পিকনিকে যাব না। তো ওই জন্য তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিচ্ছি, রান্না বসাতে হবে, স্নান করে এসে পুজো দিয়ে তবে তো রান্নাটা সারতে হবে। আজকে তো ট্যাঙ্কিটা পরিষ্কার হলো, এই এক সপ্তাহ মোটামুটি ঠিক থাকবে, তারপরে আয়রন আবার হবে। আর যদি রাত্রেবেলা পাম্পটা চালিয়ে রাখা হয়, তাহলে কি হয়, থিতিয়ে যায়, আয়রনটা থিতিয়ে যায়, আর সকালবেলার দিকে জলটা পরিষ্কার হয়। কিন্তু এই ঠান্ডার জন্য জলটা গরম রাখার জন্য রোদ্দুরের, তো এই সকালবেলার দিকেই চালানো হয়, ওই জন্য আয়রনটা আরও বেশি পাওয়া যায়। তো কিছু করার নেই, শীতকাল না গেলে এটার কিছুই সমাধান হবে না, কারণ জলের প্রচুর প্রবলেম, অনেক কিছু ব্যাপার আছে। জল যদি মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দেয়, মানে যে জলের পাইপ লাইন বসিয়ে দিয়ে গেছে, তবে জলটা হিসেব মতো চালাতে হবে, কিন্তু আয়রনের ভাগটা থাকবে না। দেখা যাক কবে হয়, বলছে তো এই বছরেই হবে। তারপরে দেখো এই জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে সব মুছতে হয়, কিন্তু কিছু করার নেই। এখানটা তোমাদের একটু অগোছালো লাগছে, কিন্তু কিছু, এই দেখো এইদিকে বাসন, তারপরে আলু টালু রাখে এখানে রেখেছি, কারণ কেন বলো তো, মা এসে না সবজি কাটে, ওই দিকটা সরিয়ে রাখতাম, ওই জন্য এখানটা একটু নিয়ে হেজিবিজি লাগছে। তো যাকে এখানে মুছে নিচ্ছি, টেবিলগুলো সমস্ত মুছে নিলাম। প্রতিদিনকার আমার কাজ বলো, এই দিনকে এইগুলো আর কী বলবো বলো, একঘেয়েমি কাজ, কিন্তু এগুলো তো করতেই হবে। তারপরে দেখো রান্না বসিয়েছি, রান্না তো মা কালকে না, দুদিন আগে মানে মোচাটা কেটে রেখেছি, মোচাটা নিরামিষই করব, কারণ ছোলা আর একটু কাঁচা বাদাম ভেজানো ছিল, আর এটা হচ্ছে মেথি শাক ভাজা, আর ডালও আছে, এই দিয়ে হয়ে যাবে। সন্ধ্যা বন্ধুরা, এখন
পড়েছিল, সন্ধে দিলাম। ঠাকুর ঘরে কিছু জায়গা অগোছালো হয়ে পড়েছিল, ওটা তো করা হচ্ছিল না, মোটামুটি গুছিয়ে রাখলাম। আর এখনো চা খাইনি, গোপালকে শুইয়ে দেবো, শুইয়ে দিয়ে তারপর চা খাবো। জামাটা এখনো ছাড়িনি, এই জামাটা পরেছি সন্ধ্যেবেলা, শুইয়ে দিয়ে তারপরে ছাড়বো। তো এই হলো সারাদিন কাজের মধ্যে কাটলো। আর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছে, তারপরে ঠাকুরের সন্ধে দিলাম। এটাই আর কি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো। একবার যদি শুয়ে পড়ি, লেপ মুড়ি দিয়ে থাকি, তো একদম ইচ্ছে করে না যে উঠে আবার অন্যান্য কাজগুলো করি। এই হচ্ছে শীতকালে এটাই ব্যাপার, কিন্তু এনজয় করা যায়, শীতকালটা একটু এনজয় করা যায়, গরমকালে তো আর করতে পারবো না, একটু কষ্ট হলেও এনজয়টা করা যায়। তো চলো বন্ধুরা, টিভিটা আজকে সারাদিন টিভিটা চালিয়ে দিলাম, একটু টিভি দেখি, তারপরে একটু গোপালকে শুইয়ে দিই, তারপরে চা করবো। চা খাইনি একটা সন্ধ্যাবেলা, 8টা বাজে চললো। তো চলো বন্ধুরা, এখন 11:30 বাজে। তো তরকারি টরকারি সব গরম করলাম, ভাত গরম করলাম, আলু আর পেঁপে ডিম সেদ্ধ দিয়েছি। আর ওবেলা একটু মোচার ঘন্ট সামান্য একটু খাবো, রাত্রি হয়ে গেছে তো বেশি খাবো না। তো বাঘাকে খেতে দেওয়া হয়ে গেছে, অনেক আগে খেয়ে নিয়েছে ও তো। আর কদিন এত ঠান্ডা পড়েছে না, জল মানে বাসনও মাজতে পারছি না, যে টাইম কলে যে হাত ধোবো বেসিনের ওখানে, সেটাও পাচ্ছি না, মানে এত ঠান্ডা লাগছে। আর টিভি এই ঘরে আছে, টিভি দেখতে দেখতে তো এত নেশা হয়ে যাচ্ছে। আর ওখানে ওয়াচটা রয়েছে, কালকে কি হয়েছে, সিনেমা দেখে যাচ্ছি, খেয়ালও নেই, বাবাকে খেতে দিতে এত দেরি হয়ে গেছে, নিজেরই খারাপ লাগছে, মানে বুঝতে পারিনি, মোবাইলটাও দেখা হয়নি সেরকম ভাবে। তো বন্ধুরা, এবার একটু খেতে বসবো, আমি খেয়ে নেব, ও এখনো তো আসেনি, সেই বেরিয়েছে। মাঝখানে এসেছিল অবশ্য, চাটা সব খাওয়া, চা মুড়ি ঝুড়ি ভাজা মেখেছিলাম, খাইয়েছিলাম, ও বেরিয়েছে, এবার আমি খেয়ে নেব। আর আর কি বলবো, রাত্রে হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে সেরকম, সিনেমা দেখতে দেখতে খাবো, ঘরে নিয়ে এসে ভাত দিয়ে খাবো, মানে ভাত দিয়ে খাবো বলছি, টিভি দেখতে দেখতে খাবো। আর যেগুলো দেখে নিয়ে এসেছিলাম, এই দেখো, এই দেখো দেখাচ্ছি তোমাদের, কিছু দেখানো হয়নি। এই দেখো নীল আর এই খয়েরি টপটা, এটা নিয়েছি, দুটো ঝুড়ি নিয়েছি, এই দেখো দুটো ঝুড়ি, এই একটা লাল আর খুব সুন্দর রঙের ঝুড়ি, ছোট ছোট ঝুড়ি, ঠাকুর ঘরে ভাবছি একটা নেব। আর এই জামা কাপড় আবার এক পাতা ক্লিপ আছে, কিন্তু অনেকগুলো ক্লিপ হারিয়েও গেছে, নষ্টও হয়ে গেছে। তো এই লাল ক্লিপ, এই যে লাল ক্লিপ নিলাম। আর এইটা নিয়েছি, এটা রান্নাঘরের জন্য, দেখি কি করি, রান্নাঘরে রাখতে পারি, ঠাকুর ঘরে রাখবো রাখবো করছি, ঠাকুর ঘরে অনেক ঝুড়ি আর আছে, টোকরা টাইপের আছে অনেক। তো আমি ভাবছি তুলে রাখি, যখন ব্যবহার করবো মনে হবে, সব বার করবো না। এই কিনেছিলাম সকালবেলা, সেই এসছিল না ঘরের মাল 30 টাকা 20 টাকা, আর ওইগুলো মানে যখন বিক্রি করতে আসে না, যখন কিনতে থাকি তখন মনে হয় ওটা কিনি এটা কিনি, আর সস্তা জিনিসটা, অনেক জিনিস ওখান থেকে কিনেছি, ভালো ভালো জিনিস, ভালো ভালো টেকসই ভালো ভালো জিনিস বেছে বেছে নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পরে তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা যদিও খুব একটা শেয়ার করতে পারিনি, প্রতিদিনকার দিনে যা হয় সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, এখন মধ্যে রাখছি, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে। মুড়ে টুড়ি দিয়ে শুয়ে রয়েছে সোফার উপরে, সোনা বাবা, খুব কষ্ট গো, বয়স হয়েছে তো, ঠান্ডাতে বলি আয় বাঘা খাবি আয় খাবি আয়, অনেক কষ্টে আসে।